আজকের ভিডিওটি শুরু করছি বিধাননগর স্টেশন থেকে। ঘড়িতে এখন ৬টা বাজে। আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন রয়েছে। এই ট্রেনে করে আমরা আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছে যাব। চলে এলাম আমরা আমাদের গন্তব্য স্টেশন ব্যারাকপুরে। আর ব্যারাকপুর শুনলেই যেটা প্রথমেই মাথায় আসে সেটা হলো দাদা বৌদির বিরিয়ানি। তবে এ আর নতুন কথা কি, অনেক বন্ধুই অনেকবার এসেছো, কিন্তু এমন অনেক বন্ধু আছো যারা হয়তো প্ল্যান করেছো আসবে, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছে না আসার জন্য। ব্যারাকপুরে রয়েছে একটি দাদা বৌদি হোটেল আর একটি রেস্টুরেন্ট। কোনটা কোথায় অবস্থিত, স্টেশন থেকে যেতে কতক্ষণ সময় লাগবে, আর বর্তমানে দাদা বৌদির বিরিয়ানির কোয়ালিটি কেমন, সবকিছুই আজকে তোমাদের সাথে ছোট ভিডিওতে শেয়ার করব। আর তার সাথেই থাকবে ব্যারাকপুরের বুকে অবস্থিত খুব প্রাচীন একটি মিষ্টির দোকানের সন্ধান। চলো তাহলে আজকের ভিডিও শুরু করি। তবে তার আগে আমি সুপর্ণা সকলকে আরও একবার ঘরে আর বাইরে চ্যানেলটির পক্ষ থেকে স্বাগত জানাই। শিয়ালদা থেকে যে কোনো মেন লাইনে ট্রেন ধরে তোমরা চলে আসতে পারো ব্যারাকপুর। শিয়ালদা থেকে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, গেদে, বনগাঁ, কল্যাণী, এছাড়াও ব্যারাকপুর লোকালও রয়েছে। আমরা এখন রয়েছি ১ নম্বর প্ল্যাটফর্মে। ১ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকেই আমাদেরকে বাইরে যেতে হবে। ট্রেনে করে যাতায়াতের পথে বহুবার ব্যারাকপুরে বজরংবলীর মন্দিরটা চোখে পড়ে। আজও ট্রেন থেকেই দেখলাম অপূর্ব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে মন্দিরটি। আর মহা ধুমধাম জাঁকজমকের সাথে এখানে পুজো করা হচ্ছে। ব্যারাকপুর স্টেশনে নেমেই প্রথমেই চলে এসেছি ১ নম্বর প্ল্যাটফর্মের একদম সামনের দিকে অবস্থিত বজরংবলীর মন্দিরে। চলো সবাই মিলে বজরংবলীকে আমরা দর্শন করে নিই। বহুবার ট্রেনে যাতায়াতের পথে প্রণাম করেছি, আজকে একদম সামনে থেকে প্রণাম করতে পেরে সত্যিই ভীষণ ভালো লাগছে। এবার স্টেশন থেকে বাইরে বেরোবো। ১ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আমরা বাইরে বেরোচ্ছি। ব্যারাকপুর স্টেশন থেকে বাইরে বেরিয়েই কিছুটা গেলেই তোমরা পেয়ে যাবে দাদা বৌদির হোটেল আর রেস্টুরেন্ট। দাদা বৌদির হোটেল রেস্টুরেন্টে যাওয়ার জন্য তোমাদের কোনো রকম টোটো অটো কিছুই লাগবে না। দেখো সামনেই রয়েছে ব্যারাকপুর স্টেশন। স্টেশন থেকে বেরিয়েই তোমরা ডান দিকে চলে যাবে। ডান দিকে ১ মিনিট হাঁটলেই তোমরা দাদা বৌদি হোটেল পেয়ে যাবে। সামনেই যে লাইটিং করা বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাই হলো দাদা বৌদির হোটেল। হোটেলের সামনে আসা মাত্রই একটা নতুন বিরিয়ানির হাঁড়ি খোলা হলো, আর এখন বিরিয়ানিটাকে কাটা হচ্ছে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, চারিদিকে বিরিয়ানির গন্ধে ম ম করছে। এবার তাহলে ভেতরে যাওয়া যাক। চলো এবার দাদা বৌদি হোটেল সম্পর্কে তোমাদের সাথে ছোট একটা ইনফরমেশন শেয়ার করি। যারা বহুবার এসেছো তারা তো জানোই, কিন্তু যারা আসোনি তাদের জন্য শেয়ার করছি। গ্রাউন্ড ফ্লোরে বেসিক্যালি হোটেল কালচার। এখানে তুমি তোমার পরিবার পরিজনকে নিয়ে যেখানে বসবে সেখানে যদি আরও কিছু জায়গা থাকে তাহলে অন্য কেউ সেই জায়গাটা শেয়ার করতে পারে। আর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে রয়েছে ফাইন ডাইনিংয়ের ব্যবস্থা। একটা ঝাঁ চকচকে রেস্টুরেন্ট, সেখানে টেবিলটা তোমার নামেই বুক থাকবে, অন্য কেউ সেখানে শেয়ার করবে না। আর খাবারের দাম গ্রাউন্ড ফ্লোর অপেক্ষা ২০-৩০ টাকা বেশি হবে। এবার চলো দাদা বৌদি হোটেলের মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে রয়েছে বিভিন্ন রকমের ডিশ। আমি তোমাদের সামনে মেনুর কিছু পেজ শেয়ার করলাম, যেখানে স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট সবকিছুই থাকবে। দামগুলো পাশেই লেখা আছে, তাই আর দামগুলো বললাম না, তোমরা পজ করে দেখে নিতে পারো। প্রথমেই আমাদের কাছে চলে এসেছে গরম গরম ভেটকি মাছের ফিশ ফ্রাই। বহু জায়গায় আমি ফিশ ফ্রাই খেয়েছি, তবে দাদা বৌদির ফিশ ফ্রাইটা সত্যিই অন্যরকম, অনবদ্য খেতে। তোমরা যখনই দাদা বৌদিতে আসো না কেন, এই ভেটকি মাছের ডায়মন্ড ফিশ ফ্রাইটা অবশ্যই ট্রাই করো, একদম মন ভরে যাবে। এরপর চলে এলো বিরিয়ানির সাথে খাওয়ার জন্য স্যালাড আর একটা স্পেশাল চাটনি। এই চাটনির কম্বিনেশনটা বিরিয়ানির সাথে দুর্দান্ত লাগে। টেবিলে বসা মাত্রই ২৫০ ml একটা করে জলের বোতল দেওয়া হবে, এর জন্য আলাদা কোনো চার্জ নেই। কিছুক্ষণের মধ্যেই হাজির হলো কলা পাতায় গরম গরম মাটন বিরিয়ানি। সত্যিই দারুণ, যতবার খেয়েছি ততবারই আমার ভীষণ ভালো লাগে। কোয়ালিটির হেরফের একদমই হয়নি। বেশ জাম্বো সাইজের একটা মাটন, আর তার সাথে বেশ জাম্বো সাইজের একটা আলু। গরম গরম বিরিয়ানি কলা পাতায় পরিবেশন করার জন্য এই স্বাদটা যেন কোথাও আরও একটু বেড়ে যায়। বিরিয়ানির রাইসটা অনেকটাই বেশি দেওয়া হয়, তাই তোমরা যদি না খেতে পারো সেক্ষেত্রে নষ্ট না করে তোমরা একটা কন্টেনার চেয়ে নেবে, তার জন্য তোমাদের এক্সট্রা ৫ টাকা পে করতে হবে। তোমরা যারা পার্সেল নিতে চাও তাদের জন্য বলছি, হোটেলের ভেতরে কিন্তু কোনো পার্সেলের ব্যবস্থা নেই, হোটেলের বাইরেই রয়েছে পার্সেলের বন্দোবস্ত। সেখানে লাইনে দাঁড়িয়ে তোমরা পার্সেলটা কালেক্ট করে নেবে। বিরিয়ানি পার্সেল নিলে যে রেট রয়েছে তার থেকে ২০ টাকা কম নেওয়া হয়। দাদা বৌদির হোটেলে সবসময় খুব ভিড় হয়,
তবে আজ একটু ফাঁকাই ছিল। যখন খুব ভিড় হয় তখন তো বাইরে ওয়েট করতে হয়। তার জন্য দেখো পাশে কিছু বসার জায়গা রাখা রয়েছে, এখানে তোমরা বসে ওয়েট করতে পারো। দাদা বৌদির হোটেল থেকে বেরিয়ে এবার চলো দেখে নিই দাদা বৌদির রেস্টুরেন্টটা ঠিক কোথায়। সামনেই রয়েছে ব্যারাকপুর স্টেশন। স্টেশনকে পেছনে রেখে সামনের দিকে 2 মিনিট হাঁটলেই তোমরা পেয়ে যাবে দাদা বৌদির রেস্টুরেন্ট। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছো। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে গেলেই দাদা বৌদি হোটেল, আর স্টেশন থেকে সামনের দিকে 2 মিনিট হাঁটলেই দাদা বৌদি রেস্টুরেন্ট। ভিডিও শুরুর প্রথমেই তোমাদের বলেছিলাম ব্যারাকপুরে অবস্থিত খুব প্রাচীন একটি মিষ্টির দোকানের খোঁজ দেব, সত্যনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, যেটা জলুয়ার মিষ্টির দোকান নামেও পরিচিত। সিপাহী বিদ্রোহের আগে প্রতিষ্ঠিত দোকান, 190 বছরের পুরনো। ব্যারাকপুর স্টেশনের একদম সামনে। এখানে কিন্তু রাতের বেলাতেও কচুরি ভাজা হচ্ছে। এখানকার কচুরি খুব বিখ্যাত, আর তার পাশাপাশি এই দোকানের প্রসিদ্ধি রয়েছে রাবড়ির জন্য। বরাবরই কচুরিটা আমার পছন্দের। অন্য একদিন এসে এখানে কচুরিটা অবশ্যই খেয়ে দেখতে হবে। 190 বছরের পুরনো এই মিষ্টির দোকানে এসে প্রথমেই চোখে পড়ে গেল ভেতরের পরিবেশটা। ভেতরে না আছে কোনো জৌলুস, না আছে কোনো সাজসজ্জা। শতাব্দী প্রাচীন দোকানের সাথে এই পরিবেশটা একদমই মানানসই আমার মতে। অন্যান্য মিষ্টির দোকানের মতো এই দোকানেও বিভিন্ন মিষ্টির সম্ভার রয়েছে, তবে এই দোকানের সবথেকে প্রসিদ্ধ মিষ্টি হলো রাবড়ি। প্রচুর দোকানে রাবড়ি খেয়েছি, তবে এই দোকানের রাবড়ি একদম মন ছুঁয়ে গেল। প্রচুর ঘন স্বরে লেয়ার রয়েছে, তার পাশাপাশি মিষ্টির পরিমাণটাও একদম ঠিকঠাক। 3টে আলাদা আলাদা কন্টেনারে এখানে রাবড়ি বিক্রি হয়। বড় কন্টেনারের রাবড়ির দাম 250 টাকা, মিডিয়াম কন্টেনার 125 টাকা, আর মাটির ভাঁড়গুলো 50 টাকা। তাহলে ব্যারাকপুরে আসলে তোমরাও একবার এই দোকানের রাবড়ি খেয়ে দেখো। তাহলে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর বন্ধু হয়ে পাশেও থাকতে পারো। আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।